আজকে বিজেপি যে একটি নারী বিদ্বেষী দল, আজকে বিজেপি যে নারীদের স্বাধীনতা, নারীদের সম্মান, সেই সম্বন্ধে একেবারেই সচেতন বা ওয়াকিবহুল নয়, সেটা আমরা সবাই জানি। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর যে ধরনের অপরাধ হয়, সেটাই হচ্ছে সব থেকে বড় দৃষ্টান্ত যে মহিলাদেরকে বিজেপি ঠিক কতটা সম্মান করে। আজকে মহুয়া মৈত্র আমাদের একজন নির্বাচিত সাংসদ, ভারতের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। বিজেপির নেতা রমেশ বিধুরি 2025 সাল অর্থাৎ এখনকার এই মডার্ন টাইমসে এসে যেই ভাষায়, যেই অশ্লীল ভাষায় মহুয়া মৈত্রকে আক্রমণ করেছে, তার আমরা ঘোরতর নিন্দা জানাই। বিজেপি মুখে হয়তো অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই অসভ্যের মতো মন্তব্য, এই অশ্লীল মন্তব্যের জন্য বিজেপির টপ লিডারশিপ, বিজেপির হেডকোয়ার্টার, তারা কি রমেশ বিধুরিকে তলব করবেন? তার কাছে কি কোনো রকমের এক্সপ্লেনেশন চাওয়া হবে? তাকে কি কোনো রকম ভাবে শোকজ করা হবে? আমরা এটার অপেক্ষায় থাকবো। তবে আমাদের বিজেপির কাছে খুব বেশি আশা নেই, কারণ আমরা জানি এই বিজেপি একটি অসভ্য দল এবং এদের রন্ধ্রে রন্ধ্রে বর্বরতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘৃণ্য ভাষায় আক্রমণ করার পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে সরব বিজেপি নেতা রমেশ বিধুরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, আমাদের ভারতীয় সংস্কৃতি এমন একজন অশ্লীল মহিলার আচরণের মাধ্যমে সমগ্র মহিলা সমাজকে কলঙ্কিত এবং লজ্জিত করে। টাকা নেওয়ার পরে যদি সে সংসদে প্রশ্ন করে, তাহলে সে টাকার জন্য কি করবে না? যদি আমি আরও বলি, তাহলে বিতর্ক তৈরি হবে। তারই কথার প্রতিবাদ করেছেন সায়নী ঘোষ। কিন্তু অমিত শাহের ওপর মন্তব্যকে নিয়ে কিছু বলতে শোনা গেল না তৃণমূল সাংসদকে। মেয়ে হলেই সব কিছু বলা যায়, সে হোক না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। হয়তো উনি এটাই বলতে চান, কারণ নিন্দা করতে হলে দুদিকেই করতে হয়। শুনুন মহুয়া মৈত্রকে নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী। সবসময় বেপরোয়া মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী, আমাদের আরাধ্য দেবী, সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ এবং লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ্জা নেই, তিনি এই ধরনের কথা বলবে। আপনাদেরকেই তো বলেছিল 2 পয়সার সাংবাদিক, তা আপনাদের যিনি বলেছেন যে 2 পয়সার সাংবাদিক প্রকাশ্যে, তারপরেও ক্ষমা চাননি, কথা উইথড্র করেননি, সেক্ষেত্রে তো এইসব বেপরোয়া লোকজন হবে। বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএম এর আশীর্বাদে জিতেছে। 1,82,000 ভোট MS সাদি কেটেছে, যার 90% হিন্দু ভোট। এই জন্য রানিমা 54,000 ভোটে হেরেছে। কৃষ্ণনগরের 2টো কেন্দ্র ওকে ভোট দেয়নি, হারিয়েছে, যেখানে সুযোগ পেয়েছিল। ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে। কিভাবে জিতেছে লোক জানে। এবং সিপিএম এর জয়ে জিতেছে। সিপিএম 1,82,000 ভোট না কাটলে, যার মধ্যে আমি মনে করি 1,60,000-এর বেশি হিন্দু ভোট আছে, তাহলে আমাদের রানিমা অমৃতা রায় 54,000 ভোটে হাত কাটবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।